সানজু স্যামসন অন দ্য টপ। আমার কিন্তু বুমরার উপরে বিশ্বাস ছিল ভাই। অসাধারণ একটি ইনিংস সানজু স্যামসনের। আজকে যদি ভাই বুমরা ইটমায়ারকে আউট না করতে পারতো তাহলে হয়তো বিষয়টা এমন হতো না, ইন্ডিয়া ম্যাচটা জিততে পারতো না। যেখানে ইন্ডিয়া এর আগে কখনো 176 রানের বেশি চেজই করে নাই, সেখানে এইটা তো অনেক বড় বিষয়। আজকে ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের যে ম্যাচটা ছিল, এখানে ডু অর ডাই ম্যাচ। হারলে টুর্নামেন্ট থেকে বাইরে, জিতলে সেমিফাইনাল খেলতে হবে। তো সেখানে প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমেই কিন্তু একটু ধীরে শুরু করে। 10 ওভারে মাত্র 83 রান তুলে নেয় স্কোরবোর্ডে। তখন 1 উইকেট হারিয়েছে, উইকেটটা নেয় বরুণ চক্রবর্তী। এরপরে কিন্তু গেমটা চেঞ্জ হতে থাকে, ইন্ডিয়ার কন্ট্রোলের বাইরে যেতে থাকে। কিন্তু একটা একটা না, দুইটা নাম, বুমরা এবং আর্শদীপ সিং, এই দুইজন গেমটাকে কন্ট্রোল করে রেখেছে। কিন্তু তাও 195 রান হয়ে যায়। লাস্টের 10 ওভারে 112 রান হয়, স্কোরবোর্ডে জমা হয় 195 রান। লাস্টের যে 6টা ওভার ছিল সেখানে 70 রান উঠেছে। লাস্টের যে 16 নাম্বার, 17 নাম্বার এবং 18 নাম্বার ওভারে, এই 3 ওভারে কিন্তু উঠে যায় 50। এখানে ইন্ডিয়ার বোলিং খুব খারাপ ছিল, খুব। তারপরে এই যে 18 নাম্বার ওভারে আর্শদীপ সিং একটা ওভার করেন, 1 ওভারে ভাই 24টা রান দিয়েছেন তিনি। এই ওভারটাতে অনেক বেশি রান চলে গেছিল। তারপরেও একটা বিশ্বাস ছিল যে ইন্ডিয়া এই ম্যাচটা হারবে না। 195 রানের বিপক্ষে ইন্ডিয়া ব্যাট করতে নামে, যেখানে 176 রানের উপরে তারা কোনোদিন চেজই করে নাই। সেখানে তারা একটা অন্যরকম প্রেশার নিয়ে নামে, যে প্রেশারের কারণেই কিন্তু অভিষেক শর্মা 10 রানে এবং ঈশান কিষান 10 রানে আউট হয়ে যায়। ইন্ডিয়া অনেক প্রেশার ফিল করে, শুধু ইন্ডিয়া না, ইন্ডিয়ান দর্শকরাও অনেক প্রেশার ফিল করে। এরপরে আসে মাস্টার ক্লাস সানজু স্যামসন। তার ব্যাট থেকে কিন্তু রান আসতেই থাকে। সূর্যকুমার এসেই কন্ট্রোল করে, থেকেই খেলতে শুরু করে। কিন্তু ভাই এই যে ওয়ান ম্যান আর্মি সানজু স্যামসন, অসাধারণ মাস্টার ক্লাস। তার যে ইনিংসটা 50 বলে 97 রান করেছেন, সেঞ্চুরিটা হয়নি, এটা কোনো সেঞ্চুরির থেকে কম কিছু নয়, বরং বেশি কিছু ছাড়া কম কিছু বলা যায় না। 12টা 4, 4টা 6। দেখুন, তিনি মাত্র 4টা 6 মেরেছেন, তাও লাস্টের দিকে এসে। প্রথমে একটা মেরেছিলেন, আর 3টি লাস্টের দিকে এসে মেরেছেন। কোনো রিস্ক নেই, রিস্ক ফ্রি গেমটা তিনি দিয়েছেন আজ। কারণ তিনি খুব ভালোভাবেই জানেন আজকের ম্যাচে কোনো অঘটন ঘটলেই সোজা টুর্নামেন্ট থেকে বাইরে যেতে হবে। তো এই যে গেম প্ল্যানটা ছিল তার মাইন্ডসেটে, এটাই কিন্তু ইন্ডিয়াকে জিতিয়েছে। শুধু তার 97 রানে কিন্তু ইন্ডিয়া জেতেনি, এর মধ্যে অনেক কন্ট্রিবিউট ছিল। সূর্যকুমার 18 রান, তিলক বর্মা, তার স্ট্রাইক নিয়ে আর কোনো কথা ওঠা সম্ভবই না, কারণ 15 বলে তিনি 27 রান করে গেছেন। হার্দিক পান্ডিয়া শেষের দিকে এসে 17 রান করেন, এবং শিবম দুবে লাস্ট ওভার পর্যন্ত প্রেসারে ছিল। দর্শক, ফিল্ডার, সমস্ত প্লেয়ার, কোচ, সবাই লাস্ট ওভার পর্যন্ত। তো শিবম দুবের 4 বলে 8 রান অনেক, এই ম্যাচে অনেক। কারণ যখন 2 ওভারে 17টা রান লাগতো, তখন তো প্রেশার ফিল হবেই। এবং লাস্ট ওভারে 7 রান লাগতো, সানজু স্যামসন স্ট্রাইক পায় এবং 4-6 ম্যাচটা কিন্তু জিতিয়ে দেয়। এখানে বলার বিষয়, সানজু স্যামসন কিন্তু 194 স্ট্রাইক রেটে ব্যাট করে গেছেন। বাউন কতটা অসাধারণ ইনিংস তার থেকে পাওয়া গেছে আজ।
তবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররাও খুব মানে যদি হেটমায়ার আউট না হতো তা বিষয়টা আমি তো বলছি অন্য কিছু হতে পারতো। যাক, সেরকম কিছু হয়নি, এটা আমাদের জন্য ভালো। তবে ওয়েস্ট ইন্ডিজের একটা প্লেয়ার, একটা বলার ম্যাথিউ ফোর্ড, তিনি কিন্তু এই ইনিংসে খুব ভালো রান চাপিয়ে খুব ভালো বল করে গেছে। 3 ওভারে মাত্র 22 রান দিয়েছে। এটা একটা স্পেশাল বল বলা যেতে পারে। তা বাদে তো ইন্ডিয়ার বোলিং খুব ভালো, আবার খুব খারাপও আমি বলবো না, কারণ ফ্ল্যাট পিচ ছিল, ব্যাটিং পিচ ছিল, এখানে রান একটু যাবেই। তবে সবাই 10 ইকোনমি রেটে প্রায় বল করেছে। এর মধ্যে বুমরা এবং আকসার, এদের ইকোনমিক রেটটা 10 থেকে একটু কম ছিল। উইকেট পেয়েছে বুমরা 2টা, বরুণ 1টা, হার্দিক 1টা। তো এই উইকেটগুলো গুরুত্বপূর্ণ ছিল। তো এই ম্যাচ এরপর গেম সেমিফাইনালে সব খবর, ইন্ডিয়ার সব খবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকুন।